আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। সম্মানিত দিন ভাই বোন, আজকে রবিবার, শাওয়াল মাসের একেবারে শেষ প্রান্তে ছোট্ট একটি দোয়া 7 বার পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ পাক সকল প্রকার দুশ্চিন্তা, ডিপ্রেশন, সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এজন্য আপনাদেরকে বলবো, আপনি যেহেতু আমাদের এই ইসলামিক ভিডিওর মধ্যে আপনি ক্লিক করেছেন, আপনার কপালটা কিন্তু অনেক ভালো। সেজন্য অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নাম্বার আমি যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব, সেই দোয়াটি যদি পাঠ করেন, পৃথিবীর সকল মানুষ, সকল জিন থেকে, জিনের ক্ষতি থেকে, মানুষের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন। দ্বিতীয় নাম্বার যেই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব, সেই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন সকল ধরনের অভাব বন্টন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এজন্য সমর্থ দিন ভাই বোন, আপনি যেহেতু ভিডিওর মধ্যে ক্লিক করতে পেরেছেন, তাহলে আমি বলবো আপনার কপালটা অনেক ভালো। আপনি কোনো নাচ, গান, সিনেমা এ সমস্ত ভিডিওর মধ্যে আপনি ক্লিক করেন নাই, ইসলামিক একটা ভিডিওর মধ্যে আপনি ক্লিক করেছেন। সুবহানাল্লাহ। এজন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রথমে একটা হাদিস আপনাদেরকে বলবো। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি বলেছেন, তোমরা যদি একটা আয়াতও জানো, সেটাও মানুষের কাছে পৌঁছিয়ে দাও। তোমরা যদি ইসলামের একটা আয়াত, কোরআনুল কারিমের একটা আয়াত, একটা বাণী, হাদিসের একটা শব্দ যদি তোমরা জানো, সেটাও তোমরা অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দাও। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, এখন এই কথাটা বা এই হাদিসটা কেন বলেছেন? হ্যাঁ, আমি বলেছি এজন্য যে আপনারা যদি একটি লাইক করেন, তাহলে অবশ্যই ভিডিওটা অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি একটু কষ্ট করে এই যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, আপনার কাছে প্রতিদিন নিয়মিত একটা করে ভিডিও চলে যাবে। আপনার মোবাইল বন্ধ থাকলেও চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আজীবন আপনি যদি আমাদের চ্যানেলের সদস্য হয়ে যেতে চান, তাহলে কোনো টাকা পয়সা খরচ হবে না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নম্বর আমরা যে ছোট্ট দোয়াটি শিখব, অনেক ভাই বোনদেরকেই প্রশ্ন করতে দেখি যে হুজুর আমাদের এই ক্ষতি ওই ক্ষতি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করেন, দেখুন আপনার কোনো ক্ষতি হয় কিনা। আপনার কোনো ধরনের ক্ষতি হবে না। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যায়, আমাদের ছেলেমেয়েরা প্রবাসী থাকে, আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন কাজের জন্য বাহিরে যায়। ওই সময়ের মধ্যে যদি আমরা ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার দুর্ঘটনা, মানুষের ক্ষতি, জিনের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবেন। আপনি একজন মা হিসাবে দোয়াটি পাঠ করবেন ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়ে প্রবাসী থাকে, স্কুল কলেজে যাচ্ছে, বাহিরে থাকে। আপনি যদি দোয়াটি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মা হিসাবে, বাবা হিসাবে আপনার ছেলের জন্য, মেয়ের জন্য দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবেন না। দোয়াটি পাঠ করবেন। ওকে? দেখুন, আমাদের কি ক্ষতি হতে পারে বা আমাদের কি ক্ষতির আশঙ্কা আছে, এটি কিন্তু আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানেন। আমাদের এই চতুর্পাশে আমরা যেগুলো দেখতেছি না, এমন অবস্থা হয়ে যায় যে আমাদের ক্ষতির কোনো কারণ হয়ে যায়। অথচ আমরা জানিই না। অথচ আমরা জানিই না। এজন্য দোয়া পাঠ করতে হয়, আমল করতে হয়, আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আমি প্রত্যেক মা-বাবাদেরকে বলব, দোয়াটি পাঠ করে নিজের জন্য দোয়া করতে পারেন, আপনার ছেলে-মেয়ের জন্য দোয়া করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেফাজত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো দোয়া পাঠ করে যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন, আপনি বলুন আপনাকে কে ঠকাবে? আপনি মা, আপনি বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেছেন যে কোনো সন্তানের জন্য যদি মা-বাবা দোয়া করে, ওই দোয়ার মাঝখানে কোনো পার্টিশন থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমল করতেন আর বাড়ির কাজ করতেন। হ্যাঁ? উনি আমল করতেন আর হচ্ছে বাড়ির কাজ করতেন। বিভিন্ন দোয়া, সূরা, তাসবিহ, তাহলিল এগুলো করতেন আর বাড়ির কাজও করতেন। এজন্য মা-বোনদেরকে বলব, আপনারাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করেন। বাড়ির কাজকর্ম করেন আর বিভিন্ন আমল, অজিফা, তাসবিহ, তাহলিল এগুলো মুখের মধ্যে জারি রাখেন। বলে কেন?
আপনার সকল দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। প্রথম নাম্বারে দোয়াটি কিভাবে পাঠ করবেন আমি যেভাবে বলে দিতেছি সেভাবে পাঠ করবেন। ১ নাম্বারে দুরূদ শরীফ আর ইস্তেগফার অবশ্যই পাঠ করতে হবে। আমি প্রত্যেক ভিডিওর মধ্যে এগুলো আপনাদেরকে বলি। ওকে রাইট? প্রথম নাম্বারে আমাদের ৩ বার ইস্তেগফার পাঠ করতে হবে দোয়াটি পাঠ করার আগে, হ্যাঁ? সকালে বিকালে পাঠ করবেন। ১ নাম্বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ৩ বার ইস্তিগফার। এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ৩ বার দুরূদ শরীফ ৩ বার ইস্তেগফার পাঠ করার পরে দোয়াটি ৭ বার পাঠ করবেন সহিহ শুদ্ধ করে। ভুলে বড় উচ্চারণ করবেন কোনো বেনিফিট আপনি পাবেন না। আপনারা স্কেল লক্ষ্য করুন আউযু বিকা লিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক আউযু বিকা লিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক খেয়াল করুন, হ্যাঁ? আউযু আউযু বলবেন না, আউযু আউযু, হ্যাঁ? জাল কেন যদি অনেকে আছেন যা উচ্চারণ করেন, যা উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। আউযু বিকা লিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক আউযু বিকা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক আউযু বি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। ওকে? এভাবে পাঠ করবেন। পাঠ করার পরে আবার শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই যে আমলটি শিখিয়ে দিলাম, এই আমলটি হয়তো অনেকে জানেন বাট আমল করতেন না। আমি সবার কাছে অনুরোধ করব প্রত্যেক দিন সকালে বিকালে এই আমলটি করবেন। মানুষের ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে, যে কোনো জীবজন্তুর ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনিও জানেন না, আমিও জানি না যে আমাদের কোন সময় আমাদের ক্ষতি হয়ে যায়। তো আমলটি করে যদি সকালে ঘর থেকে বের হন, অথবা আপনার ছেলে মেয়ে যদি ঘর থেকে সকালে বের হয়ে থাকে, আপনি ঘরে আমলটি করেন। আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করেন, আপনি মা ঘরে থাকেন, আপনি বাবা ঘরে থাকেন, আমল করেন, ঠকবেন না। অনেক অনেক বেশি সফলতা ইনশাল্লাহ পাবেন। সমর্থ দিনী বেগুন আমি আরেকটা দোয়া যে শিখিয়ে দেবো সেটা হচ্ছে পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অভাব অনটনের মধ্যে ফেলবেন না। যদি অভাব অনটনের মধ্যে থাকেন আল্লাহ পাক আপনার অভাব অনটন দূর করে দিবেন, অর্থাৎ আপনাকে ধনী বানাবেন। সুবহানাল্লাহ। যে সংকীর্ণতা
আমাদের সংসারে সবসময় দেখা যায় এটার অভাব, ওইটার অভাব। হ্যাঁ? আপনাকে আল্লাহ তাআলা ফকিরি থেকে হেফাজত করবেন, অভাব-অনটন দিবেন না। হ্যাঁ? আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে যে সংকীর্ণ, এটা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনো জায়গাতে অসম্মান করবেন না। সুবহানাল্লাহ। এই দোয়াটিও আপনারা আমল করার আগে অবশ্যই ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওকে? এবার শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। পাঠ করার পরে দোয়াটি ৭ বার পাঠ করবেন। সুবহানাল্লাহ। খুব চমৎকার দোয়া। আমার সাথে সাথে পাঠ করুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ করতেন। সকল ঘরের কাজ তিনি নিজেই করতেন। অথচ তিনি আমলও সাথে জারি রাখতেন। আমাদের মা বোনদের কি হয়েছে যে আমল করতে পারতেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছেন। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে কিভাবে থাকেন বলুন তো? সম্মানিত দ্বীনি ভাই বোন। তো যাই হোক সম্মানিত দ্বীনি ভাই বোন, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাহ। এতটুকু পারলে এতটুকু পড়েন। আরো লম্বা আছে, বাস এতটুকু পড়লে হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু। হ্যাঁ? অনেকে এখানে আউযু বলেন। আউযু বললে আপনার উচ্চারণ ভুল হবে। এখানে আছে হচ্ছে জাল। আপনি যদি ঝা উচ্চারণ করেন, এক হরফের জায়গায় অন্য হরফ পড়লে এটাকে লাহানের জলি বলে। লাহানের জলি পড়লে অর্থের মধ্যে ব্যাঘাত ঘটে। ফলে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। এজন্য আউযু, অনেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, হ্যাঁ? এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হবে না। আউযু হবে, হ্যাঁ? একটু নরম করে জালের উচ্চারণ একটু নরম করে করতে হয়। আউযু, হ্যাঁ? আউযু বলবেন। আউযু বললে এটা ভুল উচ্চারণ। যা হয়ে যাবে। আউযু, আউযু শুদ্ধ করে, হ্যাঁ? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাহ। ওকে? এভাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাহ। এভাবে সহিহ শুদ্ধ করে আমার সাথে যদি আপনারা ২ একবার রিপিট করেন, তাহলে আমি বিশ্বাস করি আপনারা শিখতে পারবেন। প্রিয় দর্শক, একটা কথা বলি সম্মানিত দ্বীনি ভাই বোন, কেউ যে কিন্তু পৃথিবীতে মায়ের পেট থেকে কেউ কিছু শিখে আসে না। এই যে অনেক ভাই বোন আছেন মিথ্যা কথা বলেন, ওজনে কম দেন, ধোঁকাবাজি করেন, প্রতারণা করেন। এগুলো কি আপনি বলবেন যে মানুষ মায়ের পেট থেকে শিখে এসেছে? না, এগুলো দুনিয়াতে আসার পরে শিখেছে। কত কিছু তো শিখছেন। দুনিয়াতে আসার পরে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে অনেক কিছু শিখছেন। বাট দুঃখের বিষয়, বুক ভরা কষ্ট নিয়ে বলতে হয়, অনেক ভাই বোন আছেন কোরআন পড়তে জানে না, বিভিন্ন দোয়া সূরা পড়তে পারে না, নামাজ পড়তে জানে না। হাই, 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 হাই! ৩০ বছর ৪০ বছর আল্লাহ এই জন্য কি আমাকে হায়াত দিয়েছিলেন? এরপর শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায যিল্লা। আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। বা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বলতেছেন আল্লাহ আমি আপনার কাছে পানা চাই। ফকিরি থেকে, হ্যাঁ, সংকীর্ণতা থেকে, আল্লাহ যিল্লতি থেকে মানে বেইজ্জতি থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বলতেছেন যে আল্লাহ আমি আপনার কাছে অভাব থেকে, হ্যাঁ, সংকীর্ণতা থেকে, আল্লাহ যিল্লতি থেকে অর্থাৎ বেইজ্জতি থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাচ্ছি। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো সরাসরি হাদিস থেকে। অনেক ভাই বোন আছেন, জীবন নিয়ে অনেক টেনশন আছেন, বলা মুসিবতের মধ্যে আছেন, যে কখন কি হবে না হবে নিজেও জানতেছেন না। আল্লাহর কাছে চান ভাই বোন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে ভরসা করে আমল চালিয়ে যান, ঠকবেন না। আপনি মুসলমান, আমি মুসলমান। আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ নিজে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে দোয়া কর। সাহাবীদেরকে যে আল্লাহ দিতেন, সাহাবীদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেন, ওই আল্লাহ এখনো আছেন। ওই আল্লাহ এখনো আছেন। সাহাবীদের ইতিহাস আপনাকে যদি বলি, আল্লাহর কাছে এভাবে দোয়া করতে দেরি, এভাবে হাত মাসাজ করে হাত নামাইতে দেরি, আল্লাহর সাথে সাথে তাদেরকে বেনিফিট দিতেন। মেরে দোস্ত, সমর্থ দিনী ভাই বোন, সে আল্লাহ এখনো আছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ তো মারা যান নাই। আল্লাহর কাছে চান না ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে আপনার সমস্যাটা কোথায়? আমরা ব্যর্থ মানুষ। সাহাবীদের জামানে তাদের যেটার প্রয়োজন হতো, তাদের লাইফে তাদের জীবনে যেটারই প্রয়োজন হইতো, সাথে সাথে মসজিদে চলে গিয়ে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে দিতেন, ইয়া আল্লাহ আমার এইটার প্রয়োজন, ওইটার প্রয়োজন। আল্লাহর কাছে চাইতেন। বাট আমরা চাইতে পারি না। আমরা হতভাগা। আমাদের কপাল পড়ে গেছে। আমরা মানুষের কাছে বলতে পারি, অথচ মহান রবের কাছে আমরা বলতে পারি না। মহান রবের কাছে আমরা চাইতে পারি না। সো এজন্য আসুন, আমি আপনাদেরকে ২ টি আমল শিখিয়ে দিলাম। প্লিজ কেউ মিস করবেন না। আমলে জিন্দেগি বনে। শেখ সাইদুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমলে জিন্দেগি বনতা হ্যায়, না বেআমল সে। শেখ সাইদুর রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি জিন্দেগি বানাইতে চাও, আমল সে বানাও। বেআমল সে জিন্দেগি নিহি বনতা। আমল ছাড়া কারো জীবন সুন্দর হয় না। এজন্য আসুন, এই ২ টি আমল, এই ২ টি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ভাই বোন আল্লাহ কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। এ আল্লাহ অনেক ভাই বোন টেনশন আছেন, ডিপ্রেশন আছেন, এ আল্লাহ হতাশার মধ্যে আছেন। এ আল্লাহ সকল ভাই বোনদের সকল প্রকার ডিপ্রেশন, দুশ্চিন্তা, হতাশা দূর করে দিন। এ আল্লাহ আমরা অনেকেই আছি এতিম, আল্লাহ মা বাবা হারিয়ে ফেলেছি। ইয়া আল্লাহ আমাদের মা বাবা চলে গেছে কবরে, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করুন। ইয়া আল্লাহ অনেক মা বাবা আছেন অসুস্থতার মধ্যে আছেন, ইয়া আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ অনেক ভাই বোন প্রবাসী থাকেন, আল্লাহ প্রবাসীদেরকে আল্লাহ আপনি হেফাজতে রাখুন। ইয়া রব্বুল আলামিন যে সমস্ত মা বাবা অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাদেরকে হায়াত তৈয়বা দান করুন। আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ যদি হায়াত না থাকে, এই মানুষই তাদেরকে মৃত্যু দিবেন। ইয়া আল্লাহ যে সমস্ত মা বাবা কবরে চলে গেলেন, ইয়া আল্লাহ কোন অবস্থায় আছে আমরা জানি না, রব্বুল আলামিন কবর ভেতরে শান্তির ব্যবস্থা করুন। আমিন। ইয়া আল্লাহ কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। ইয়া আল্লাহ তাদের যদি গুনাহ থাকে, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিন। আমিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদের যে সমস্ত বিয়ে শাদী হচ্ছে না, যে সমস্ত ছেলে মেয়েদের, ইয়া আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। আমিন। যে সমস্ত ভাই বোনদের চাকরি হচ্ছে না, ইয়া রব্বুল আলামিন চাকরির ব্যবস্থা করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।